ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আনন্দে ভাসছে বিজেপি শিবির। বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে 206টিতে জয়ী হয়েছে দলটি। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি আসন। নিজ আসন ভবানীপুরে হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতের পশ্চিমবঙ্গে টানা 1.5 মাস ধরে বিধানসভা নির্বাচনের ম্যারাথন প্রচারণা ও ভোট গ্রহণ পর্ব শেষে সোমবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। গণনা শুরুর পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার লক্ষ্য থেকে ছিটকে পড়েছে তৃণমূল কংগ্রেস। আর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদ দখল করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। পশ্চিমবঙ্গে 293টি আসনের মধ্যে 206টি আসনে এককভাবে জয়ী হয়েছে বিজেপি। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জিতেছে 80টি আসনে। বিশ্লেষকেরা বলছেন, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এমন ক্ষুরধার প্রতিযোগিতা দেখা যায়নি। সবচেয়ে আলোচিত আসন ভবানীপুরে বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিজ আসন নন্দীগ্রামে একটানা 3 বার জয়ের হ্যাট্রিক করেছেন শুভেন্দু। ইতিমধ্যে রাজ্য জুড়ে বিজয় উল্লাস করছেন বিজেপির কর্মী সমর্থকরা। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে। এই নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় পদ্ম ফুটেছে, মানুষের স্বপ্ন পূরণে সবকিছু করবে বিজেপি বলে জানান তিনি। পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে টানা ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের এটি হচ্ছে বড় পরাজয়। এ রাজ্যে বিজেপির জয় রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। এদিকে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে এবারই প্রথমবার অংশ নিয়েছে অভিনেতা থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে। প্রথমবারেই 108 আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। সরকার গড়তে দরকার মোট 118 আসন। প্রশ্ন উঠছে, কংগ্রেস নাকি এডিএমকে, কার সঙ্গে জোট গড়বেন বিজয়? পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে নিজ আসনে হারিয়ে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে আসামে বিজেপি এবার আঞ্চলিক জোট সঙ্গীদের ছাড়াই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে। তবে পালাবদল ঘটেছে কেরালার রাজনীতিতে। পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ সরকারকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে মসনদ টিকিয়ে রাখার লড়াইয়ে আবার সফল হলো ক্ষমতাসীন এনডিএ জোট। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।